নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম টোস্ট। আজকে এই ডিম টোস্টটা বানাচ্ছি রুটি দিয়ে। এই দেখো, এই ব্রেড দিয়ে। এই ব্রেডগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। সেই যে মোটা মোটা একটা ব্রেড, আর এই ডিম টোস্টগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় চায়ের দোকানে বানিয়ে দেওয়া হয়, মানে চাইলে। এই ব্রেডগুলো দিয়েই আমার ডিম টোস্ট খেতে ইচ্ছা করেছে, তাই মাকে বললাম ওই ব্রেডগুলোই নিয়ে আসো। সাইড দিয়ে ভালো করে কেটে বার করে নিয়েছি। তারপরে এই ব্রেড দিয়ে বানাচ্ছি এখন ডিম টোস্ট। দুটো ডিম টোস্টই বানাচ্ছি, একটা আমার জন্য আর একটা বাবাইয়ের জন্য। তার কারণ মা ফেনা ভাত করেছে, মা বাবু ওরা সবাই ফেনা ভাত খাবে। আর বাবাই তো কোনোভাবেই সকালবেলা ভাত খেতে চায় না, তো যে কারণে মা বললো তাহলে তোরা দুজন দুটো ডিম টোস্ট করে খা। তো মা এনে দিল ব্রেড, বানিয়ে নিয়েছি। এই যে খেতে বসেছি। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর বহু দিন পরে এই ব্রেড খাচ্ছি। বহু দিন বলবো না, বহু বছর পরে এই ব্রেড খাচ্ছি। এখন খাওয়া দাওয়ার পরে আমি আর বাবাই স্নান দান করে রেডি হব, যাব একটা নিমন্ত্রণ বাড়িতে। আমার এক কাকাতো বোনের ছেলের অন্নপ্রাশন। সারা বছরেও বাড়ির কোনো অনুষ্ঠানেই তো থাকতে পারি না, তো এখন বাড়ি আসাতে লাকিলি একটা অনুষ্ঠান বাঁধলো এবং সেটাতে যাওয়ার সুযোগ হলো আজকে। তো আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ আছে, কিন্তু সব কাকিরা এবং আমার মা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, তো কেউ যাবে না। যাব শুধু আমি আর আমার এক কাকি। এই যে চলে এসেছি আমরা নিমন্ত্রণ বাড়িতে। আমরা যখন ঢুকছি তখন দেখছি সবাই জল ভরে নিয়ে আসছে ব্যান্ড বাজার সাথে করে। তো এই যে এখন হলুদ কোটা হচ্ছে, পুচকেটাকে হলুদ মাখিয়ে স্নান করানো হবে, তো তার প্রস্তুতি চলছে। এখানে কিন্তু আমার কাকি রয়েছে, বোন রয়েছে, আর ওই দেখো ওই যে মহিলার কোলে ওই পুচকেটা, ওটাই হচ্ছে আমার কাকাতো বোনের ছেলে। তো ওরই অন্নপ্রাশন আজকে। এই যে এখন হলুদ কোটা হচ্ছে। এই দেখো পুচকেকে ধুতি পরিয়ে টোপর পরানো হয়েছে। কি কিউট লাগে দেখতে না বাচ্চাদের এইভাবে। এখন ওকে নিয়ে একটুখানি ফটো তুলছে ওর দিদা, মানে ওই যে আমার কাকি। এই হচ্ছে আমার বোন আর তার বর। এই যে মা বাবা মিলে পুচকেটাকে হলুদ মাখানোর চেষ্টা করছে, ফটো তোলার চেষ্টা করছে, আর ও কাঁদছে। এই যে এখন সবাই মিলে ধরেছে, ওই ওর পাপা ধরে আছে, ওর মাও বসে আছে ওকে ধরে। সবাই একটু একটু করে হলুদ লাগাচ্ছে ওকে। এবার ওই দেখো, ওই যে লাল শাড়ি পরে ওই যে আমি আসছি ওকে একটু হলুদ মাখাবো বলে, এই আমি বসলাম। এই যে একটুখানি হলুদ আর গালে মাখিয়ে দিলাম। এই অন্নপ্রাশনের দিন কত বাচ্চারা কত কান্নাকাটি করে না? তো আমার এই বোনপো কিন্তু সেই রকম কান্নাকাটি করছে না, ও সবার কোলেও যাচ্ছে। এখন বোধহয় একটুখানি ওর খিদে বা ঘুম পেয়েছে, যে কারণে একটু খ্যান করছিল। দেখো এখন আবার চুপ আছে। ওই যে ওর মা ওকে ধরে রেখেছে, বসিয়েছে, এখন কিন্তু চুপ আছে। এই গরমে না কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে শান্তি নেই বলো। গরমে বড্ড বিরক্ত লাগে অনুষ্ঠান বাড়িতে যেতেও। কোথায় ফ্যান আছে সেই ফ্যান খুঁজে খুঁজে শুধু ফ্যানের কাছেই গিয়ে বসে থাকতে হয়। এই যে পুচকে স্নান হয়ে গেছে, এই যে পুচকেকে তুলে নিল ওর মা। এই যে এইবার ওকে নিয়ে গিয়ে আবার সুন্দর করে সাজিয়ে আনা হবে। এইবার ওকে খুব সুন্দর করে আবার একটা ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে আসা হয়েছে। দেখো কি সুন্দর হাসছে ওর পাপার কোলে। এই যে ওর ঠাকুমা বোধহয়, ওই যে ও আংটি পরিয়ে দিচ্ছে ওর ঠাকুমা, ওকে আংটি গিফট করেছে। ওই দেখো ঠাকুমা আংটি পরাচ্ছে আর ও হাসছে। দেখো ওই যে পাপা আর ঠাকুমার সাথে ফটো তুলছে। দেখো পুচকেটা ভালো করে এখনও বসতেও শেখেনি, কোনোভাবে ওকে একটু হেলান দিয়ে বসানো হয়েছে। ওই যে ওর পাপা আবার ধরে রাখছে। এই যে ওর মামা নিয়ে এসেছে প্লেটে করে ওই অন্নপ্রাশনে যা যা কিছু দিতে হয় না, টাকা, মাটি, বই, ধান দুর্বা, পেন, পেন্সিল, সেই সব নিয়ে এসছে। ওই দেখো
হাসছে কি সুন্দর। দেখা যাক ও কি ধরে। পাপা মামা দুজনে ধরে রেখেছে ওকে। দেখো, ধরবি তো ধর। ধরেছে 500 টাকার নোট। ওই দেখো 500 টাকার নোটটার উপরেই ওর হাত পড়েছে। এইবার হলো মেইন কাজ, ওর মুখে অন্ন দেওয়া হবে। আজকে প্রথমবার ও ভাত খাবে। এই দেখো কত কিছু সাজিয়ে নিয়ে বসা হয়েছে। দেখো, 2টো থালা, একটা বাটিতে তো বড় একটা মাছের মাথা, আর এই যে একটাতে হচ্ছে ভাজা ভাত, আরও অনেক কিছু, আর একটাতে সব মিষ্টি আইটেম, তার সাথে চাটনি পাঁপড়। মাছের মুড়োটা দেখে মনে হচ্ছে পুরোটাই ওকে খাইয়ে দেওয়া হবে। এই যে এখন বসেছে ওর দাদু কোলে নিয়ে। আর এই গরমে অবস্থা দেখো, সবাই সেজেগুজে এসে খালি আঁচল দিয়ে ওড়না দিয়ে ঘাম মুছে যাচ্ছে। আর কোনো কাজ নেই, শুধু ঘাম মুছছে সবার আগে। এই যে বাবাই বসে আছে, ও আর পারছে না। ওই দেখো ফ্যানটার ঠিক মুখোমুখি বসে আছে ও। কী করবে, এত বিচ্ছিরি গরম। এই যে ওর দাদু মুখে একটু কি যেন দিয়েছে, ভাত না কিছু, দেখো আঙুল চেটে চেটে খাচ্ছে। এইবার মুখে একটুখানি পায়েস দেবে চামচিতে করে। ওই দেখো চামচিতে করে পায়েস দিয়েছে। ও কিন্তু বেশ চেটে চেটে খাচ্ছে, ভালো লাগছে। দুধের জায়গায় আজকে অন্য কিছু খাচ্ছে প্রথমবার, ওর বোধহয় ভালো লাগছে। হয়ে গেছে অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালস। এখন সবাই বসে একটু ফটো তুলে নিচ্ছে। আর আমরা চলে এসেছি খেতে। আমরা একদম প্রথম ব্যাচেই খেতে বসলাম। এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, খেয়ে দিয়ে আর একটুখানি বসেই বাড়ি চলে যাবো। ডাল, ওই যে মাছের মাথা দিয়ে মাছ আছে এতে। টেবিলের উপরে গন্ধরাজ, লেবু, লঙ্কা এইসব আছে। আর এমনি ভাতের সাথে দিয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল, তারপরে দিয়ে গেছে এই দেখো মাছের ঝোল, কাতলা কালিয়া। প্রথম ব্যাচে খুব বেশি মানুষ বসেনি, মানে একটারও কমপ্লিট হয়েছে। তো আমি, কাকি আর বাবাই একটা টেবিলে বসেছি। এই যে কাতলা মাছ দিয়ে খাওয়া হতে না হতেই এবার চলে আসছে মাংস। এই যে মাংস দিয়ে খাওয়া হচ্ছে এবার চিকেন কষা। তারপরে দিয়ে গেল চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে একটা করে কোল্ড ড্রিঙ্ক। যাই হোক, চলো আমরা এবার খাওয়া দাওয়া করে একটু সময় বসে বাড়ি চলে যাই। ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখো।